আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজ হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তেমন ইবাদত করতে পারি না, আমি তেমন আমল করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসে, পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসে। আমি বেলালের উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে দিই, আমি উযু করে নিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিই। আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করি, আর উযু করি 2 রাকাত তাহিয়াতুল উযু। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। জোরে বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জোর আমি আপনার একজন গরীব সাহাবী। আহা, হুজুর আমি একজন আপনার গরীব সাহাবী, আমরা স্বামী স্ত্রী, আমাদের 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। আমি আপনার পিছনে ফজরের ফরজ নামাজ পড়ার পরে আমি যদি আপনার ওয়াজ নসিহত শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। আমি আপনার একজন গরীব সাহাবী, আমি যখন মসজিদে আসি আমার স্বামী স্ত্রী 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। আমি যখন মসজিদে আসি আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ আদায় করার পরে আপনার ওয়াজ নসিহত শুনতে যদি যাই, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছুটে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়ে আর অপেক্ষা করি না, অমনি দ্রুত বাড়িতে চলে যাই। দ্রুত বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি, এই কাপড়টাকে পরে আমার বিবি নামাজ আদায় করে। আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, এই কাপড়টাকে পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে একটা কাপড় থাকার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না। ওই ছেলেটার আসল পিতা একবার যদি পিছনে দাঁড়িয়ে আওয়াজ দেয়, ও বাবা আব্দুল সালাম, আয় রে বাবা, তোর নানুজির বাড়ি যাব। নানুজির বাড়ির কথা যদি বলে, ওই সময় ছেলেটা বলবে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের গাড়ি, চললাম আমি নানার বাড়ি। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির গাড়ি, চললাম আমি নানার বাড়ি। ঠিক ততই বছর আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছি, আল্লাহ ভুলে গিয়েছি, আখিরাত ভুলে গিয়েছি।
আজরাইলের ডাক যেদিন আসবে আমাদের বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি আসল বাড়ি। বাদশা জুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ পাক আমাকে বিশাল বাদশাহী দান করেছেন। আমি ইন্তেকালের পরে তাম পৃথিবীর মানুষকে প্রমাণ করিয়ে দিতে চাই, আল্লাহ পাক আমাকে এত বড় বাদশাহী দান করার পরেও আমার ইন্তেকালের পরে খালি হাত ছাড়া পৃথিবীর কোন সম্পদ কবরে নিয়ে যেতে পারলাম না। যারা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, দিনদার হবে, এইরকম একজন ব্যক্তিকে কবরের ভিতরে যদি রাখা হয়, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা। আল্লাহওয়ালা বান্দা হাসি মুখে খুশি মুখে বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে পারলেন না? কারণ ও কবরের ভিতরে জবাব দেওয়ার মতো কাজ দুনিয়াতে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে আমা দিনুকা, মান্না তোমার দিন কি বলো? আল্লাহওয়ালা বান্দা, নামাজি বান্দা, রোজাদার বান্দা হাসি মুখে খুশি মুখে বলবে দিনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওই ব্যক্তির কবরে আল্লাহ নবীকে তোলা হবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে বা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? আল্লাহওয়ালা বান্দা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে যাবে। আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। আল্লাহ জানো আমাদের এইরকম চেনার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ ঘোষণা করবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। ও আমার ফেরেশতারা, আমার বান্দা সারা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে কাটিয়ে দিয়েছে, আমার বান্দা সারা সারা রাত কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দিয়েছে, আমার বান্দা সারা সারা রাত তাসবিহ তেলাওয়াত করে কাটিয়ে দিয়েছে, আমার বান্দার ঘুম হয় না। ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাতে বলো, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাতে বলো। আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের এই আয়াত যখন নাজিল হলো, ওয়ানজিরা শিরাতাকাল আকরাবিন, এই আয়াতে শরীফা যখন নাজিল হলো, আল্লাহ নবী আহলে বায়াতদের ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হুসাইনকে ডাকলেন, আল্লাহ নবী কন্যা ফাতেমাকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডেকে বলেছিলেন আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তো বিচার হবে না, ও হাসান হুসাইন কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না, ও মা ফাতেমা কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না, বিচার হবে আমলের উপরে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীকুম বাবুহা, আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ মদিনার জ্ঞানের শহর, ওই শহরে প্রবেশের দরওয়াজা হলো আমার আলী। আল্লাহ নবী বললেন ও আমার
সাহাবীরা তাম পৃথিবীর মানুষ সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। অথচ আল্লাহ নবী ওই আলীকে ডেকে বলেছিলেন, আলী কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে বিচার হবে না, আলী কিয়ামতের ময়দানে বিচার হবে তোমার আমলের উপরে। আল্লাহ নবী যে ফাতেমাকে হুঁশিয়ারি বাণী দিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবাকেরামেরা, আমি আল্লাহ নবী বলছি তাম পৃথিবীর যত নারী সব যদি জান্নাতি হয়ে যায়, তাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে, আমার ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদারিনী। আল্লাহ নবী ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে বিচার হবে না। অথচ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলে দেখা যায়, হযরত ফাতেমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। জোরে বলতে পারলেন না? কোন নামাজ কাজা ছিল না? স্বামীকে ডেকে কাছে বললেন, প্রাণের স্বামী আলী, আমি ফাতেমার দুটি দাবির ভিতরে প্রথম দাবি হলো, আমি ফাতেমা যেদিন মারা যাব, আমি ফাতেমা যেদিন মরে যাব, আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না, গুটি কতক মানুষকে খবর দি তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। দুই নাম্বার দাবি হলো, আমি ফাতেমা যদি রাতে মারা যাই, সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবেন। কেননা নবীর মেয়ে ফাতেমা লম্বা না বেটে, নবীর মেয়ে ফাতেমা মোটা না পাতলা, নবীর মেয়ে ফাতেমা কালো না সাদা, পৃথিবীর কোন পর পুরুষ নবীর ফাতেমার চেহারা দেখতে পায় নাই। যদি বলতে পারলেন না? অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। মানেন না? মানেন না? চারটে জায়গা অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। এখন মরা বাড়ি পুরুষের চেয়ে নারী বেশি। সব মরা বাড়ি যাওয়া যাবে না, সব মৃত্যু বাড়ি যাওয়া যাবে না, সরাসরি জানাজার ময়দানে যাবেন। জানাজার ময়দানে গিয়ে জানাজা নামাজ পড়ে বাগান দিয়ে পালাবেন, মরা বাড়ি যাবেন না। সমাজ শেষ হয়ে গেছে। আজকে বিয়ে বাড়িগুলো দেখেন তো, অধিকাংশ বিয়ে বাড়ি জেনা হয়। অধিকাংশ বিয়ে বাড়ি কি হয় বলেছি? জেনা হয়, জেনা হয়। শেষ করে ফেলেছি সব। আল্লাহ নবীর কালিজা টুকরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালটা রাতে হলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গুটি কতক সঙ্গী সাথীদের খবর দিলেন, ফাতেমা লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, খাটিয়ায় কোণে লাশ কবরে নিয়ে যাওয়া হচ্ছে। কবরে রাখার আগে আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী
সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে পড়ে বললেন, কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি? এই কথাটা কয়েকবার বললেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কবর তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন শেরে খোদা আলীর বিবি, তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন হাসান হোসাইনের আম্মা, তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন দিন ও দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা। খবরদার ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুর কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আয় আবু যার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের আম্মা, কে দিন ও দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি কবর চিনি না, আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। এইটুকু কথা নিয়ে বাড়ি যান, রাত্রে ঘুমোতে পারবেন না। যে ফাতেমা জান্নাতে মেয়েদের সারদারিনী হবে তার ব্যাপারে কবরের উক্তি আসছে, আমি ওসব আলীর স্ত্রী চিনি না। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায়? ও আমার ভক্ত মুরিদেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার ভক্ত মুরিদেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেননা এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার কোটি 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 বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক নাজাত দান করবে। গভীর রাত, নিশুতি রাত, আব্বা ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, ছেলে ঘুমিয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে গেছে, বিবি ঘুমিয়ে গেছে। তুমি গোপনে গোপনে উঠে পড়ো, আব্বা যেন না জানে, মা যেন না জানে, ছেলে মেয়ে বিবি যেন না জানে। গোপনে গোপনে উঠে পড়ো, উযু করো, নামাজের পাটিটা বিছি, নামাজের পাটিতে বসে যাও, আল্লাহ পাকের দরবারে তওবা করো, আল্লাহ পাকের দরবারে তওবা করো। বাবা নিরালা নির্জনে বসে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তোলো, চোখ দুটো বন্ধ করো, বিগত জীবনের গুনার দিকে লক্ষ্য করো, চোখ দুটো বন্ধ করো, বিগত জীবনের গুনার দিকে লক্ষ্য করো। আমাদের রব ঘুম থেকে পবিত্র, একটু জোরে বলুন। ওই দৃশ্যটা আমার আল্লাহ দেখেন, আল্লাহ ফেরেশতাদের দেখেন, ও ফেরেশতারা এই যাও তো ওই রায়গাছি পশ্চিম পাড়ায় আমার কিছু বান্দা বান্দি গভীর রাতে কাঁদতেছে কেন, একটু যাও তো শুনে এসো তো। আল্লাহ জানে না জানে না, ফেরেশতাদের জবান থেকে যাও তো ওরা কাঁদছে কেন। ওই রায়গাছি পশ্চিম পাড়া, রাজারহাট রায়গাছি পশ্চিম পাড়ায় আমার কিছু বান্দা বান্দি গভীর রাতে কাঁদতেছে কেন, যাও তো শুনে এসো তো। ফেরেশতারা দাঁড়িয়ে যায়, বান্দা কাঁদতেছেন, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। ফেরেশতারা আল্লাহর দরবারে, আল্লাহ আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে। আল্লাহ পাক বলেন, ও আমার মালায়েকারা, ও আমার
ফেরেশতারা আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি না আল্লাহ আপনার বান্দা আপনাকে দেখে না ও আমার ফেরেশতারা আমার বান্দা যদি আমাকে না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে আমার বান্দা যদি আমাকে একবার দেখতো আমার বান্দা আমাকে কতই না রোনাজারি করত আমার বান্দা কতই না কান্নাকাটি করত ও আমার মালাইকারা তোরা সাক্ষী হয়ে যা আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম জোরে বলতে পারলেন না তাকবীর দান নারায়ে তাকবীর ও আমার মালাইকারা আমার বান্দাকে আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি না আল্লাহ আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দা যদি আমার আযাবে জাহান্নাম না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে আমার বান্দা যদি একবার আমার আযাবে জাহান্নামকে দেখতো কতই না রোনাজারি করত কতই না কান্নাকাটি করত ও আমার মালাইকারা তোরা সাক্ষী হয়ে যা আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ বলেন আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো আল্লাহর নবী ১৫০০ বছর আগে গানের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়ে আল্লাহ নবী ১৫০০ বছর আগে সুদের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন মদের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন জেনা ব্যভিচারীর রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন ভাইয়ের হক মারা যাবে না ওই রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন পুনের ফারাজ মারা যাবে না ওই রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন কিন্তু আমরা ওই নো এন্ট্রি বোর্ড মানি না ওই রাস্তায় আমরা জীবনটাকে চালিয়ে দিয়েছি আর ওই নবীকে কবরের ভিতরে দেখানো হবে ওই ব্যক্তিটা কি নবীকে চিনতে পারবে নাকি তাহলে ২ নাম্বার প্রশ্নে কি হলো পাস না ফেল ফেল নাম্বার 3 ওকে জিজ্ঞাসা করাবে ওমা দীনুকা তোমার দিন কি আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ একটু বলা যাবে আল্লাহু আকবার একটু মহব্বতে বলা যাবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা নিশ্চয়ই মহান আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জীবনকে ও আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে কে কিনে নিয়েছেন আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়েছেন কিসের বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে সুবহানাল্লাহ বলো যারা মুমিন তাদের জান মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে তার মানে আমরা আল্লাহ পাকের দরবারে বিক্রি হয়ে গেছি এই আমরা যেখানটায় বসে আছি মনে করুন এই জায়গাটা আমার আমি এই জায়গাটা ৫ লক্ষ টাকায় একজনকে বিক্রি করেছি আবার এই একই জায়গা আরেকজনের কাছে বিক্রি করেছি এক জায়গা বিক্রি করেছি কবার আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করেছি বলে মনে হয় কথা বলে না এক জায়গা দুবার বিক্রি করেছি আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করেছি এই প্রথম ব্যক্তির সঙ্গে চিটিংবাজি করেছি না করিনি আমি তো জায়গা তো ওকেই বিক্রি করেছিলাম যে জীবন যে মাল সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন আবার সেই জীবনটা চালিয়ে আল্লাহ ঘোষণা করে ও আমার মালাই
মালায়েকারা আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। ওই ব্যক্তিটার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তিটার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তিটার কবরের সঙ্গে আল্লাহ পাকের জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। কিয়ামত যতদিন না হবে, বিচার যতদিন না হবে, ওই ব্যক্তিটা কবরের ভিতরে আযাবে গ্রেফতার থাকবে। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে চেয়ে দেখেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপছেন, টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? কি হয়েছে তোমার? কিসের জন্য তোমার চেহারা পরিবর্তন হয়ে গেল? তোমার চোখের পানি কেন গড়িয়ে যায়? মুঝে না দেখায়ে আপনি खुशकिस्मती पर मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है ख्वार का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, তুমি তো প্রত্যেকদিন আমার কাছে আসো, আল্লাহ পাকের কত সুখ খবর নিয়ে আসো, আমি তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটে গেছে কেন? তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? কি হচ্ছে তোমার? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি, জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে, একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ 70 গুণে বেশি হবে। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে
আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার। আমি এক্ষুনি ঘুরে এসেছি জাহান্নাম থেকে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাবে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে সিদ্ধর খুনে দেওয়া হয়, ওই সূচের সিদ্ধর দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, পৃথিবীটা পুড়ে ছারখার হয়ে যাবে। যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। কত হাত? বাবা, জাহান্নামীদের গায়ের চামড়াটা 42 হাত পুরু হবে। আচ্ছা ভাই, জাহান্নামীদের গায়ের চামড়া এত পুরু হবে কেন? কারণ কি? কারণ হচ্ছে জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশত? চামড়ায়। জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায়। আল্লাহ এই জন্য জাহান্নামীদের গায়ের চামড়াটাকে অতটা পুরু করে দেবেন যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা 42 হাত পুরু হবে। ফেরেশতা জিজ্ঞাসা করে বলছে, হুজুর, আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসলাম। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী জাহান্নামের বর্ণনা শুনছিলেন আর কাঁদছিলেন, শুনছিলেন, চোখ দিয়ে তার করে পানি গড়িয়ে যায়। ওই জাহান্নামের পোশাক গায়ে দেওয়া হবে, জাহান্নামের বিছানা, আর জাহান্নামের সঙ্গে কবরের একটা পাইপলাইন। আল্লাহর ভয় যদি থাকে, 3.5 হাত কবর নামক জায়গার ভয়টাও আসবে বাবা। আজকে আপনি আমার সমাজ দেখেন, সারা জীবন শুনেছে, সারা জীবন শোনার পরেও আজও অনেক মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। আছে না নেই? মুসলমানের ছেলে, অথচ কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কবরের আযাব সবচেয়ে বেশি হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারাও পেশাব করে পানি নেয় না। আজও আমার সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? শুধু 2টো ঈদ। আল্লাহ তো এক এক জায়গায় নিয়ে যায় বাবা। অনেক জায়গায় গিয়ে বলছে, হুজুর, আমাদের এখানে কিছু মুসলমান আছে ঈদের নামাজও পড়ে না। ঈদের নামাজ পড়ে না। সারা বছরে 2টো নামাজ, 2 ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আবার সমাজে অনেক মহিলা আছে সারা বছরে আল্লাহর জমিনে একবার সিজদা দেয় না, কারণ ওদের ঈদের নামাজ নাই, ওদের জুমার নামাজ নাই। মহিলাদের ঈদের নামাজ নাই, জুমার নামাজ নাই। অধিকাংশ মহিলারা সারা বছরে আমার আল্লাহর জমিনে একটা সিজদা দেয় না।
আমার রস কিন্তু অনেকে সহ্য করতে পারেন না বাবা। আচ্ছা আমি আপনারা বলুন তো, আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? আপনাদের সঙ্গে আমার কি কোনো রাগারাগি ঠিক আছে নাকি? আপনারা আমাদেরকে কত ভালোবাসেন দেখেন। আমরা কিন্তু নতুন জামাইদের চেয়ে আরো জমিদার। আমরা নতুন জামাইরা যা যত্ন না পায় তার চেয়ে যত্ন বেশি আমরা পাই। আমরা আসার সঙ্গে সঙ্গে হুজুর কি খাবেন, আমরা কত বড় জমিদার বলেন দিনি। একদম আসার সঙ্গে হুজুর কি খাবে, পরোটা খান, গোশ খান, হুজুর একটু মিষ্টি খান, হুজুর একটু ফল খান, হুজুর একটু চা খান, একটু দই খান। আবার আমরা ইস্তেঞ্জায় গেলে কমিটির ছেলেরা বদনায় করে পানি নিয়ে আমাদের পিছনে পিছনে যায়। ও তো হলো এত কিছু করার পরে আবার যখন স্টেজ থেকে নেমে বাড়ি যাব, আবার একটা টাকা আমাদের কোথায়? পকেটে। আমার সোনার ছেলে পকেটে। কিন্তু যারা নতুন জামাই যারা, ওরাও যত্ন পায়। ভালো গরুর গোস্ত কে খাবে? নতুন জামাই। মাছের মাথা কে খাবে? নতুন জামাই। দেশি মুরগির রান কে খাবে? নতুন জামাই। কিন্তু ওই নতুন জামাই যখন বাড়ি যায়, ছোট ছোট শালিদের শালাদের টাকা দিয়ে যায় না নিয়ে যায়? দিয়ে, ওরা দিয়ে যায় আর আমরা নিয়ে যাই। ওদের চেয়ে আমরা জমিদার। তা আপনারা আমাদের এত কিছু করলেন, আর আমি দেখতে পাচ্ছি এক শ্রেণীর মানুষকে ইবলিস হাত ধরে জাহান্নামায় টেনে নিয়ে যাচ্ছে। আমি কি পারবো না ইবলিসের হাত থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে একটু জান্নাতের রাস্তাটা দেখাতে? আপনি আমার জন্য এত কিছু করলেন, আপনার জন্য আমি এতটুকু পারবো না? আজকে সমাজ দেখেন, আমাকে যেন আপনারা ভুল বুঝবেন না, সারা বছরে দুটো নামাজ, দুটো ঈদ, আবার দাবি করছে আমি কি পাক্কা মুসলমান। ঘোড়ার কচু তুমি। হ্যাঁ, মেয়েরা সারা বছরে একবার আল্লাহ জমিনে সিজদা দেয় না। আমার সমাজে আর একদল মুসলমান আছে সাপ্তাহিক জুমার নামাজ পড়ে, তবে যারা জুমার নামাজ পড়ে ওদের ভিতরে আবার দুটো দল। কটা দল? জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? একদল মুসল্লি আছে জুমার দিনে শুধু ফরজ নামাজটা পড়ে, আগের পিছের নামাজগুলো পড়ে না। ফরজ নামাজটা পড়ে অমনি মসজিদ থেকে পালিয়ে যায়। একটা মসজিদে জুমার দিনে যদি ফরজ নামাজে মুসল্লির সংখ্যা হয় 500, ফরজ নামাজটা হয়ে গেলে মুসল্লির সংখ্যা দাঁড়ায় 200, 300 আউট হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা আপনারা কি দাদা হুজুর মানেন? কারা কারা মানেন আমাকে একটু হাত তুলে দেখেন তো। আমি কি এক হাত তুলেছি? তা আপনি এক হাত তুললেন কেন? তাকবীর দেন না, রাই তাকবীর, হাত নামান। আচ্ছা ভাই, আমি দাদা হুজুরকে মানি, কিন্তু দাদা হুজুর যেটা করেছেন ওটা আমি করি না, দাদা হুজুর যেটা করেননি ওইটা আমি করি। এ কিরকম ভালোবাসা? কাগজে যদি লেখা হয় র দন্তস্ব গয়কার লয় লয় আকার, কি হবে? রসগোল্লা। ওইটা যদি কাগজে লিখে যদি কাগজ চাটি, রসগোল্লার টেস্ট পাওয়া যাবে বলে মনে হয়। দাদা হুজুরির ভালোবাসি, কিন্তু জুমার দিনে 2 রাকাত পড়ে পালাই। তার মানে তুমি কাগজে লিখে চাটতেছো, প্র্যাকটিক্যালে আসেনি। 2 রাকাত পড়ে পালাচ্ছে। আহা, জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ হলো
তাহিয়াতুল উযুর নামাজ 2 রাকাত নামাজ, তাহিয়াতুল মসজিদের নামাজ 4 রাকাত নামাজ, ক্বাবলাল জুমার নামাজ 2 রাকাত নামাজ, ফরজ নামাজ 4 রাকাত নামাজ, বাদাল জুমার নামাজ 4 রাকাত নামাজ, আখিরি যোহরের নামাজ 2 রাকাত নামাজ, সুন্নাতুল ওয়াক্তের নামাজ 2 রাকাত নামাজ, নফল নামাজ। কত হলো? এই যে এট ফার্স্ট যে নামাজটা পড়ছি তাহিয়াতুল উজু, ও ছেলেরা এই নামাজটার কত গুরুত্ব জানো বাবা? তাহিয়াতুল উজুর নামাজ আমরা যেটা পড়ি না, তখন ইমাম সাহেব খুতবা হয়ে গেছে, উনি তখন মসজিদে এসেছেন, হাফ খুতবা হয়ে গেছে, তাহিয়াতুল উজু এই নামাজটার কতটা গুরুত্ব দেখেন। আল্লাহ নবী মেরাজের রাতে আল্লাহ পাক আমাদের নবীকে জান্নাত দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মেরাজের রাতে আল্লাহ আমাদের নবীকে কি দেখিয়েছিলেন? আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন, সঙ্গে ছিলেন ফেরেশতা। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘুরছেন, কিন্তু রাসূল দেখছেন জান্নাতের ভিতরে আল্লাহ নবীর আগে আগে একটা পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, মানুষের পায়ের আওয়াজ, কিন্তু মানুষ দেখতে পাচ্ছেন না।